সো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের স্বাগত জানাই আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমরা দশম শ্রেণীর 24 নম্বর অধ্যায় পুরোকোণের ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায় থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্ক করব। এই অধ্যায় থেকে অঙ্কগুলি করার আগে প্রথমেই আমরা কয়েকটি সূত্র দেখব। সূত্রগুলিতে রয়েছে কি তোমরা বোর্ডে লক্ষ্য করলেই আমি করছি, তোমরা দেখো। প্রথম সূত্রটি রয়েছে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু কস থিটা, 1 নম্বর। 2 নম্বর সূত্র হচ্ছে কি কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু সাইন থিটা। 3 নম্বর সূত্র ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু কট থিটা। আবার 4 নম্বর কি কট 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু ট্যান থিটা। আবার 5 নম্বর কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু সেক থিটা। সেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু কোসেক থিটা। তাহলে সূত্রগুলি তোমরা বোর্ডে লেখা আছে, দেখতে পাচ্ছ। ওগুলি তোমরা খাতায় তুলে নেবে। তাহলে এবার আমরা অঙ্কগুলি করব। প্রথম অঙ্কতে তোমরা রয়েছে বোর্ডে লেখা রয়েছে, দেখতে পাচ্ছ যে মান নির্ণয় করি সাইন 38 ডিগ্রি বাই কস 52 ডিগ্রি। তাহলে আমরা এখানে কি করতে পারি কি সাইন 90 ডিগ্রি মাইনাস 52 ডিগ্রি বাই করতে পারি কি কস 52 ডিগ্রি সমান হচ্ছে কি কস 52 ডিগ্রি বাই কস 52 ডিগ্রি সমান হচ্ছে কি 1। কেন আমরা প্রথমে অঙ্কটা করলাম, এবার দেখো যদি সাইন 38 ডিগ্রিকে 90 ডিগ্রি মাইনাস 52 ডিগ্রি করি, তাহলে আমাদের আসছে কি কস 52 ডিগ্রি। কারণ সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হয় কি কস থিটা, যে আমরা এই সূত্র লাগিয়েছি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু কস থিটা। বা করেছি কি আমরা সাইন 90 ডিগ্রি মাইনাস 52 ডিগ্রি সমান কস 52 ডিগ্রি। তাহলে আমরা এইটা করেছি সাইন 90 ডিগ্রি মাইনাস 52 ডিগ্রি সমান কস 52 ডিগ্রি। আমরা থিটার জায়গায় এখানে থিটা সমান এখানে বেরোচ্ছে কি 52 ডিগ্রি হলো। আমাদের পরবর্তী অঙ্ক রয়েছে কি কোসেক 79 ডিগ্রি বাই সেক 11 ডিগ্রি। তাহলে আমরা এই অঙ্কটিতে করব কি আমরা করব কি লিখব কোসেক 90 ডিগ্রি মাইনাস, আমরা সেক 11 ডিগ্রি আনতে হলে এখানে লিখতে হবে কি সেক 11 ডিগ্রি বাই সেক 11 ডিগ্রি, বা করব কি সেক 11 ডিগ্রি বাই সেক 11 ডিগ্রি ইকুয়ালস টু হচ্ছে কত ওয়াফ। আমরা এই যেহেতু এই সূত্র থেকে পাই আমরা কি কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু হয় কি সেক থিটা, বা আমরা এখানে করেছি কোসেক 90 ডিগ্রি মাইনাস 11 ডিগ্রি সমান সেক 11 ডিগ্রি। এটা দেখো আমরা এখানে প্রয়োগ করেছি কোসেক 90 ডিগ্রি মাইনাস 11 ডিগ্রি, কোসেক 90 ডিগ্রি মাইনাস 11 ডিগ্রি সমান হচ্ছে কি সেক 11 ডিগ্রি সমান সেক 11 ডিগ্রি বাই সেক 11 ডিগ্রি ইকুয়ালস টু 1। তাহলে তোমরা তিনের দাগে অঙ্কটি রয়েছে কি ট্যান 27 ডিগ্রি বাই কট 63 ডিগ্রি বা 63 ডিগ্রি। এই অঙ্কটি সমান কত হবে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে।
আমাদের পরের অঙ্কটি রয়েছে কি, যদি সাইন 17 ডিগ্রি সমান এক্স বাই ওয়াই হয় তাহলে প্রমাণ করে যে সেক 17 ডিগ্রি সমান সাইন 73 ডিগ্রি, সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি ইকুয়ালস টু এক্স স্কোয়ার বাই ওয়াই রুট ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমরা প্রথমে লিখবো কি, লিখবো সাইন 17 ডিগ্রি সমান এক্স বাই ওয়াই, এটা আমরা লিখে রাখলাম। এবার আমরা লেফট হ্যান্ড সাইড তুলে অঙ্কটা করতে শুরু করব। এবার করব কি, এল এইচ এস অর্থাৎ লেফট হ্যান্ড সাইড। তাহলে লিখব কি, সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি সমান কি করব, সেক 17 ডিগ্রি সমান মাইনাস সাইন 90 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি। 90 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি কত করলে কত হয়, 73 ডিগ্রি। তাহলে আমরা লিখবো কি 90 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি সমান সেক 17 ডিগ্রি মাইনাস কত হবে, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটার মান যদি কস থিটা হয় তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রির মান হবে কস 17 ডিগ্রি, হবে কি কস 17 ডিগ্রি সমান লিখব কি, সেকের মান কি, সেক থিটা সমান 1 বাই কস থিটা। অতএব সেক 17 ডিগ্রি ইকুয়ালস টু 1 বাই কস 17 ডিগ্রি। তাহলে লিখবো কি 1 বাই কস 17 ডিগ্রি মাইনাস কস 17 ডিগ্রি। এবার আমরা সাধারণ নিয়মে লসাগু করব, কস 17 ডিগ্রি 1 মাইনাস কস স্কোয়ার 17 ডিগ্রি সমান 1। আমরা জানি কি আগেই আমরা জেনেছি সাইন থিটা সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা। আবার এখানে হলো কি সাইন স্কোয়ার 17 ডিগ্রি সমান 1 মাইনাস কস স্কোয়ার 17 ডিগ্রি। তাহলে লিখবো কি সাইন স্কোয়ার 17 ডিগ্রি বাই, আবার আমরা জানি কি cos থিটা সমান রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে লিখবো কি, এখানে আছে কি cos 17 ডিগ্রি, তাহলে লিখবো রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার 17 ডিগ্রি। এবার আমরা করব সাইন 17 ডিগ্রির মান আমরা আগে থেকে জানি কি এক্স বাই ওয়াই। তাহলে সাইন স্কোয়ার 17 ডিগ্রি সমান কি হবে, এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার নিচে বাই সমান রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কি এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার সমান এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার বাই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। আমরা এটাকে লসাগু করলাম এবং লিখলাম কি ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। এবার আমরা করব এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইন্টু এই ওয়াইটা আমাদের ওয়াই স্কোয়ার আছে, বাইরে বেরিয়ে এলে হবে কি ওয়াই, বাইরে বেরিয়ে এলে আমাদের হবে ওয়াই। এবং দেখো কি করি, এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই বাই রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। যেহেতু আমাদের এখানে হয়েছে কি এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার আমরা এখানে লিখলাম, এবং ওয়াই স্কোয়ার মাইনাস এটা যদি এখানে যায় তার মানে এর সাথে গুণ, একটা ওয়াই কাটবে সমান হবে কি এক্স স্কোয়ার বাই ওয়াই হোল ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, প্যাকেটে প্রমাণিত। আমাদের পরবর্তী অঙ্ক রয়েছে 5-এর দাগে। এই অঙ্কটিতে রয়েছে কি সেক স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস 1 বাই ট্যান স্কোয়ার 78 ডিগ্রি
সমান 1 প্রমাণ করো। তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি sec স্কয়ার 12 ডিগ্রি মাইনাস 1/tan স্কয়ার 78 ডিগ্রি সমান 1। তাহলে আমরা প্রথমে লিখব কি লেফট হ্যান্ড সাইড সমান কি করব sec স্কয়ার 12 ডিগ্রি মাইনাস 1/tan স্কয়ার 78 ডিগ্রি সমান sec স্কয়ার 12 ডিগ্রি মাইনাস 1 আমরা tan স্কয়ারকে কি লিখতে পারি tan 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি হোল স্কয়ার। তাহলে তো আমাদের tan স্কয়ার থাকলো এবং tan 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি আমরা আমাদের হয়ে গেল। তাহলে লিখব কি সমান sec স্কয়ার 12 ডিগ্রি মাইনাস 1/cot স্কয়ার 1/cot স্কয়ার 12 ডিগ্রি সমান লিখব কি sec স্কয়ার 12 ডিগ্রি মাইনাস tan স্কয়ার 12 ডিগ্রি ইকুয়ালস টু 1। যেহেতু আমাদের সূত্র রয়েছে কি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে আমাদের বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। আমাদের পরবর্তী অঙ্ক রয়েছে কি কোণ অফ এ প্লাস কোণ অফ বি সমান যদি 90 ডিগ্রি হয় তাহলে দেখায় যে 1 প্লাস tan a বাই tan b সমান sec স্কয়ার a। তাহলে আমরা প্রথমে লিখব কি কোণ অফ এ প্লাস কোণ অফ বি সমান 90 ডিগ্রি। এবার অঙ্ক তুলব লিখব কি এল এইচ এস লেফট হ্যান্ড সাইড সমান 1 প্লাস tan a বাই tan b সমান হচ্ছে কি 1 প্লাস tan a বাই tan 90 ডিগ্রি মাইনাস a সমান 1 প্লাস tan a বাই cot a বা cot a প্লাস tan a বাই cot a। এবার আমরা এই দুটোকে যোগ ভেঙে নেব। ভেঙে কি করব cot a বাই cot a প্লাস tan a বাই cot a সমান 1 cos a বাই cos a সমান 1 প্লাস tan এটাকে আমরা এখান থেকে তুলে নেব tan a প্লাস এখানে tan a তুলে নিলে এখানে কি পড়ে আছে 1 বাই cot a। তাহলে 1 বাই cot a সমান হচ্ছে কি tan a বা 1 প্লাস tan স্কয়ার a সমান sec স্কয়ার a। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আমাদের পরবর্তী অঙ্কটিতে রয়েছে কি দেখায় যে কোসেক স্কয়ার 22 ডিগ্রি ইন্টু কট স্কয়ার 68 ডিগ্রি সমান সাইন স্কয়ার 22 ডিগ্রি প্লাস সাইন স্কয়ার 68 ডিগ্রি প্লাস কস স্কয়ার 68 ডিগ্রি কট স্কয়ার 68 ডিগ্রি। তাহলে এবার আমরা লিখব কি বাম পক্ষ সমান কোসেক স্কয়ার 22 ডিগ্রি ইন্টু কট স্কয়ার 68 ডিগ্রি সমান কোসেক স্কয়ার 22 ডিগ্রি ইন্টু কট 90 ডিগ্রি মাইনাস 22 ডিগ্রি হোল স্কয়ার সমান কোসেক স্কয়ার 22 ডিগ্রি ইন্টু tan স্কয়ার 22 ডিগ্রি সমান কোসেক স্কয়ার 22 ডিগ্রি সমান কি কোসেক থিটা সমান 1 বাই sin থিটা। তাহলে লিখব কি 1 বাই sin স্কয়ার 22 ডিগ্রি ইনটু
সাইন স্কোয়ার 22 ডিগ্রি বাই কস স্কোয়ার 22 ডিগ্রি। ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা যেহেতু আমাদের আছে, তাহলে সাইন স্কোয়ার 22 ডিগ্রি সাইন স্কোয়ার 22 ডিগ্রি ক্যান্সেল, হলো কি 1/cos স্কোয়ার 22 ডিগ্রি, অর্থাৎ সেক স্কোয়ার 22 ডিগ্রি, যেহেতু 1/cos থিটা সমান সেক থিটা। এটা আমাদের বাম পক্ষ হলো। এবার আমরা ডান পক্ষ করব। ডান পক্ষে রয়েছে কি সাইন স্কোয়ার 22 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 68 ডিগ্রি প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি, তাহলে সমান সাইন স্কোয়ার 22 ডিগ্রি প্লাস সাইন 90 ডিগ্রি মাইনাস 22 ডিগ্রি হোল স্কোয়ার প্লাস প্লাস কট 90 ডিগ্রি মাইনাস 22 ডিগ্রির হোল স্কোয়ার হলো। এবার লিখবো কি সমান সাইন স্কোয়ার 22 ডিগ্রি প্লাস সাইন 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে কি কস স্কোয়ার 22 ডিগ্রি প্লাস কট 90 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে কি ট্যান স্কোয়ার 22 ডিগ্রি। এবার তোমরা দেখতে পাচ্ছ এইটা পুরোটা নিয়ে 1 সাইন স্কোয়ার, যেহেতু আমরা সূত্র জানি কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, এখানে আছে কি সাইন স্কোয়ার 22 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 22 ডিগ্রি সমান হচ্ছে কি 1 প্লাস ট্যান স্কোয়ার 22 ডিগ্রি। তাহলে 1 প্লাস আমরা এখানে জানি কি সেক থিটা সমান 1 সেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এখানে তাই কি 1 প্লাস ট্যান স্কোয়ার 22 ডিগ্রি সমান কি হবে সেক স্কোয়ার 22। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের দুটো উত্তরই সমান। তাহলে আমরা লিখব কি বাম পক্ষ সমান ডান পক্ষ, ব্র্যাকেটে প্রমাণিত। আমাদের পরের অঙ্কটিতে রয়েছে কি যদি পি কোণ প্লাস কিউ কোণ সমান 90 ডিগ্রি হয়, তাহলে দেখায় যে রুট ওভার অফ সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি কস কিউর মান কত, সমান কস পি প্রমাণ করতে বলেছে। তাহলে আমরা প্রথমে লিখব কি বাম পক্ষ সমান বাম পক্ষ। এবার লিখবো কি বাম পক্ষে আমাদের কি দেয়া রয়েছে, এটা বাম পক্ষ এটা ডান পক্ষ, তাহলে বাম পক্ষে আমাদের দেয়া রয়েছে সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি কস কিউ সমান রুট ওভার অফ সাইন পি বাই কস 90 ডিগ্রি মাইনাস পি। যেহেতু আমরা প্রথমে জানি যে পি প্লাস কিউ সমান 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি মাইনাস পি, 90 ডিগ্রি মাইনাস পি হলে মান কত হচ্ছে কিউ, তাহলে কস কিউ মাইনাস সাইন পি ইন্টু সাইন 90 ডিগ্রি মাইনাস পি। উত্তরটা হলো কি সাইন পি বাই সাইন পি মাইনাস সাইন স্কোয়ার পি সমান 1 মাইনাস সাইন স্কোয়ার পি সমান রুট ওভার অফ কস স্কোয়ার পি সমান কস পি। এটাই তো আমাদের ডান পক্ষ, অতএব লিখব কি বাম পক্ষ সমান ডান পক্ষ, ব্র্যাকেটে প্রমাণিত। আমাদের পরের অঙ্ক 9 দেখ কি বলেছে কট 12 ডিগ্রি, কট 38 ডিগ্রি, কট 52 ডিগ্রি, কট 78 ডিগ্রি এবং কট 60 ডিগ্রি সমান 1/√3 প্রমাণ কর। তাহলে আমরা প্রথমে লিখব কি বাম পক্ষ, বাম পক্ষ
সমান লিখবো কি কট 12 ডিগ্রি, কট 38 ডিগ্রি, কট 52 ডিগ্রি, কট 78 ডিগ্রি এবং সবশেষে কট 60 ডিগ্রি সমান আমরা প্রথম দুটোকে রাখবো অথবা শেষের দুটোকে রাখবো। তাহলে আমরা চলো প্রথম দুটোকেই রাখি। কট 12 ডিগ্রি ইন্টু কট 38 ডিগ্রি ইন্টু কট 90 ডিগ্রি মাইনাস 38 ডিগ্রি। তাহলে আমাদের হবে কি কট কট 52 ডিগ্রি আবার ইন্টু কট 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি সমান 78 ডিগ্রি এবং কট 60 ডিগ্রি মান কি 1/√3 সমান কট 12 ডিগ্রি ইন্টু কট 38 ডিগ্রি সমান কি tan 38 ডিগ্রি ইন্টু tan 12 ডিগ্রি ইন্টু 1/√3 সমান কট 12 ডিগ্রি কট 38 ডিগ্রি ইন্টু 1/cot 38 ডিগ্রি ইন্টু 1/cot 12 ডিগ্রি ইন্টু 1/√3। তাহলে cot 12 ডিগ্রি cot 12 ডিগ্রি ক্যান্সেল এবং cot 38 ডিগ্রি cot 38 ডিগ্রি ক্যান্সেল। তাহলে আমাদের অ্যান্সার হলো কি 1/√3। এটাই তো আমাদের ডান পক্ষ। তাহলে লিখবো কি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এরপরে আমরা করব 13 দাগের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, কারণ মাঝের 12 দাগে খুবই ছোট ধরনের অঙ্ক, সেগুলো তোমরা পারবে। তাই আমরা এখন চলে যাব 13 দাগের প্রথম অঙ্ক। 13 দাগে আমাদের প্রথম অঙ্কটিতে রয়েছে কি সাইন 10 থিটা সমান কস 8 থিটা এবং 10 থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে tan 9 থিটা এর মান নির্ণয় করো। তাহলে আমরা এখানে লিখতে পারি কি সাইন 10 থিটা সমান কস 8 থিটা কস 8 থিটা। এরপরে আমরা লিখব কি বা cos 90 ডিগ্রি মাইনাস 10 থিটা সমান cos 8 থিটা। যেহেতু আমাদের বলেছে কি 10 থিটা হচ্ছে ধনাত্মক সূক্ষ্মকোণ, ধনাত্মক সূক্ষ্মকোণ, তাহলে cos থিটা ক্যান্সেল হবে। তাহলে হবে কি 90 ডিগ্রি মাইনাস 10 থিটা সমান 8 থিটা বা 90 ডিগ্রি ইকুয়ালস টু 18 থিটা বা থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি বাই 18 বা থিটা সমান 5। এবার আমাদের জানতে চাইছে কি tan 9 থিটার মান কত। tan 9 থিটা সমান কত? এবার আমরা থিটার মানটা এখানে গুণ করব। tan 9 গুণিতক 5 সমান tan 45 ডিগ্রি সমান tan 45 ডিগ্রির মান কত 1। তাহলে আমাদের 12 দাগের অঙ্কটি হলো। আমাদের পরের অঙ্কটিতে রয়েছে কি রয়েছে tan 4 থিটা ইন্টু tan 6 থিটা সমান 1 এবং 6 থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে থিটার মানটা আমাদের জানতে চেয়েছে। তাহলে আমরা এখানে বোর্ডে লিখে রেখেছি কি tan 4 থিটা ইন্টু tan 6 থিটা ইকুয়ালস টু 1। তাহলে এবার আমরা করতে পারি বা tan 6 থিটা ইকুয়ালস টু 1 বাই tan 4 থিটা বা tan 90 ডিগ্রি মাইনাস 6 থিটা ইকুয়ালস টু 1 বাই tan 4 থিটা। যেহেতু আমাদের বলেছি কি থিটা সমান ধনাত্মক সূক্ষ্মকোণ, তাহলে লিখব কি বা cot 90 ডিগ্রি মাইনাস
6 থিটা, এটা আমাদের হবে কি cot 6 থিটা সমান cot 4 থিটা, বা 90 ডিগ্রি মাইনাস 6 থিটা ইকুয়ালস টু 4 থিটা, বা 90 ডিগ্রি ইকুয়ালস টু 10 থিটা, বা থিটা ইকুয়ালস টু 9। তবে আমাদের এখানে থিটার মানটা বের হলো। আজকে যে অঙ্কগুলি আমরা করলাম সেগুলি তোমাদের ক্লাস 10-এর 2025 সালের মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই এই অঙ্কগুলি তোমরা যত্ন সহকারে খাতায় তুলে রাখবে এবং ঠিকঠাক মতো প্র্যাকটিস করে রাখবে।